25th ডিসেম্বর, বড়দিন। আর বড়দিন মানে কি বলুন তো? নানা স্বাদের কেক। কেকের গন্ধে ম ম করে চারিদিক। প্রত্যেক বাড়িতেই কিছু না কিছু হলেও কেক খাওয়া হয় 25শে ডিসেম্বর। আর 25শে ডিসেম্বরে কেক খাওয়ার মজাই একটু আলাদা। কিন্তু জানেন কি, এই কেক শব্দটা ঠিক কোথা থেকে এসেছে? কেকের উৎপত্তিই বা হলো কোথা থেকে? আজকে বড়দিনের দিন চলুন জেনে নেওয়া যাক আসলে কেক শব্দটা কোথা থেকে এসেছে। ইংরেজি অভিধান হিসেবে কেক কথাটা কিন্তু প্রথম চালু হয়েছিল 1300 শতকে। প্রাচীন স্ক্যান্ডিনেভিয়ান শব্দ কাকা থেকে কেকের উৎপত্তি। এই কাকার অর্থ কি জানেন? কাকার অর্থ কিন্তু রুটি বা পাউরুটি। পাউরুটির সঙ্গে মধু, বাদাম, কিশমিশ জাতীয় শুকনো ফল মিশিয়ে তৈরি করা হতো সেই কেক। এছাড়াও মধ্যযুগীয় ইউরোপে বেকারিতে ফ্রুট কেক এবং জিঞ্জার ব্রেড বানানো হতো বলে তথ্য থেকে জানা যায়। তবে ফ্রুট কেকের আসল কারিগর কারা জানেন? ফ্রুট কেক কিন্তু এসেছে রোমানদের হাত ধরে। প্রাচীন রোমানরা এক ধরনের মিষ্টি জাতীয় খাবার খেতে ভীষণ পছন্দ করতেন। সেই মিষ্টি জাতীয় খাবারকে তারা বলতো সাতুরা। এই সাতুরা তৈরি হতো কি দিয়ে বলুন তো? এই সাতুরা তৈরি হতো যবের গুঁড়ো, মধু, ওয়াইন, শুকনো কিশমিশ, পাইন এবং ডুমুরের বীজ দিয়ে। এর স্বাদটা ছিল খানিকটা হালকা টক মিষ্টি। এই সাতুরা থেকেই পরবর্তীকালে আসে আমাদের জনপ্রিয় প্লাম কেক। তবে প্লাম কেকের উৎপত্তি হিসেবেও কিন্তু আরও একটা গল্প প্রচলিত আছে। মধ্যযুগীয় ইংল্যান্ডে ক্রিসমাসের আগে কয়েক সপ্তাহ কাটানো হতো কিন্তু ভীষণভাবে এক কঠোর কৃচ্ছ সাধনের মাধ্যমে এবং থাকতো টানা উপবাস। ক্রিসমাসের আগের দিন ভাঙা হতো সেই উপবাস, আর তা ভাঙত প্লাম পারিস খেয়ে। এবার আপনাদের মনে হতে পারে পারিসটা আবার কি? এই পারিস হচ্ছে এক ধরনের খাবার যা মূলত যবের মণ্ড, শুকনো ফল, মধু এবং কখনো কখনো মাংস ব্যবহার করা হতো। এই পারিসই কিন্তু পরবর্তীকালে পুডিং নামে পরিচিতি লাভ করে। 16 শতক নাগাদ পুডিংয়ের রেসিপি থেকে যবের পরিবর্তে নিয়ে আসা হয় গমের ময়দাকে। তার সঙ্গে যোগ করা হয় শুকনো ফল, মাখন ও ডিম। তবে মজার ব্যাপার কি জানেন তো? সেই সময় কিন্তু কেক বেক করা হতো না। না, হতো না বললে ভুল হবে। অপেক্ষাকৃত যারা ধনী ব্যক্তি তারাই একমাত্র প্লাম কেক বেক করতে পারতেন, কারণ সেই সময় কিন্তু ওভেন সবার কাছে থাকতো না। তাই তারা সিদ্ধ প্লাম কেকই অধিকাংশ সময় বানাতেন। তাহলে বুঝতেই পারছেন কিভাবে আস্তে আস্তে আমাদের মধ্যে এই ধরনের কেকের প্রচলন শুরু হয়। এখন এই প্লাম কেক এবং ফ্রুট কেক ছাড়া মানুষ বড়দিন উদযাপন ভাবতেই পারে না। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আর বড়দিনের শুভেচ্ছা রইল আমার তরফ থেকে আপনাদের সকলের জন্য। মেরি ক্রিসমাস।